গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 87তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতের দখল নীতি প্রস্তুত করেছিলেন? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল, কোন গভর্নর জেনারেল ব্রিটিশ ভারতের দখল নীতি প্রস্তুত করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, লর্ড ডালহৌসি। নিচের কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল? নিচের কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল? সঠিক উত্তর অপশন সি, ফ্লোরিন। হর্ষবর্ধনের রাজবংশ কয়টি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত ছিল? হর্ষবর্ধনের রাজবংশ কয়টি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত ছিল? 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন এ, 2টি। ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, তিনি একজন সানাই বাদক ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি কে উদ্ভাবন করেছিলেন? কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি কে উদ্ভাবন করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, জন ম্যাকার্থি। অভিনব ভারত প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। অভিনব ভারত প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, নন্দলাল ব্যানার্জি। কোন ঐতিহাসিক বাসুদেব বলবন্তকে বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক উপাধি দিয়েছিলেন? কোন ঐতিহাসিক বাসুদেব বলবন্তকে বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, গোবিন্দ রানাডে। ভারতের বৃহত্তম সোলার পার্ক নিম্নলিখিত কোনটি? ভারতের বৃহত্তম সোলার পার্ক নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন এ, ভাদলা সোলার পার্ক। বিখ্যাত সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। বিখ্যাত সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, চন্দ্রভাগা নদীর ওপর। বিখ্যাত কিরু জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর অবস্থিত? বিখ্যাত কিরু জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, এটিও চন্দ্রভাগা নদীর ওপরই অবস্থিত। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি ইউনিয়ন অফ স্টেট? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি ইউনিয়ন অফ স্টেট? সঠিক উত্তর অপশন এ, 1 নম্বর ধারায়। রক্ষিণী দেবী কোন নৃত্যকলায় বিভিন্ন পুরস্কার পান? 5টি স্টার দিয়ে রেখো। রক্ষিণী দেবী কোন নৃত্যকলায়
বিভিন্ন পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর অপশন সি, ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল। নিম্নলিখিত কোনটি পরোক্ষ করের উদাহরণ? নিম্নলিখিত কোনটি পরোক্ষ করের উদাহরণ? সঠিক উত্তর অপশন ডি, জিএসটি। পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন বি, কোচিনে। ভারতের জাতীয় কংগ্রেসে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ভানু অথৈয়া। চোখের বাইরের সাদা অংশ যা ভেতরের কাঠামোকে রক্ষা করে সেটি কী নামে পরিচিত? চোখের বাইরের সাদা অংশ যা ভেতরের কাঠামোকে রক্ষা করে সেটি কী নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দিতে পারেন? লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দিতে পারেন? সঠিক উত্তর অপশন এ, লোকসভার ডেপুটি স্পিকারের কাছে। কোন অনুচ্ছেদ অনুসারে কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির দণ্ড ক্ষমা করা যায়? কোন অনুচ্ছেদ অনুসারে কোনো দোষী সাব্যস্ত ব্যক্তির দণ্ড ক্ষমা করা যায়? সঠিক উত্তর অপশন সি, 72 নম্বর অনুচ্ছেদে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।